নমস্কার, সকলকে স্বাগত জানাই ত্রিপুরার একটা বিশ্বস্ত কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার। ইতিমধ্যে আপনারা কিন্তু সুখবরটা পেয়ে গেছেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দুটো নোটিফিকেশন এসেছে। একটা হলো ফরেস্ট গার্ড আর একটা হলো ফরেস্টারের। এই দুটোর মধ্যে কিন্তু অনেকগুলা পোস্ট রয়েছে। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগটা যদি হাতছাড়া না করতে চান, আপনারা কিন্তু এক্সামের ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারেন। এখন কতটা পোস্ট থাকছে, সিলেবাস কি থাকছে, কি কোয়ালিফিকেশন থাকছে, কত এজ হতে লাগবে বা কবে ফর্ম ফিল আপটা হবে, সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি ডিসকাস করে দেব। আপনারা ইতিমধ্যে অলরেডি অনেকে দেখে নিয়েছেন, তো এই জায়গাটা তো ডিসকাস করবই। তাছাড়াও কিন্তু আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেটা রয়েছে দ্য সাকসেস মাস্টার, এখানে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো। তাছাড়াও কিন্তু ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের যে নোটস রয়েছে সেই নোটসটাও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এখন সেখানে কি কি থাকবে, কোন কোন বিষয় কিভাবে পড়তে লাগবে, কিরকম কি থাকবে, সম্পূর্ণটা কিন্তু ভিডিও শেষে ডিসকাস করে দেব। তবে আজকে মেইনলি যে বিষয়টা রয়েছে, কয়টা কি পোস্ট রয়েছে বা বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা আপনাদেরকে আমি ডিসকাস করে দিচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা যারা ভাবছেন আপনারা স্টাডি মেটেরিয়ালসটা নেবেন, আপনারা নিয়ে বাড়িতেই আপনার প্রিপারেশনটা করবেন, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। খুব শীঘ্রই একদম নতুন আপডেটেড যে মেটেরিয়ালস রয়েছে সেটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব, যেটা থাকবে বাইলিঙ্গুয়াল, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন বোথ কিন্তু থাকবে, ওভারঅল সিলেবাসেরই থাকবে। তো সেটা সম্পূর্ণটা বলে দিচ্ছি। আগে চলুন দেখিনি আজকের আমাদের মেইন বিষয়টা। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রয়েছে এদিকে যেরকম রয়েছে ফরেস্টারের যে নোটিফিকেশনটা রয়েছে এই সাইডটাতে রয়েছে। এখানে আমরা দেখে নেব ফরেস্ট গার্ডের যে নোটিফিকেশনটা রয়েছে সেটা। দুটোই কিন্তু রয়েছে গ্রুপ সি। ওকে, আর দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলা পোস্ট রয়েছে আর কোয়ালিফিকেশন কি রয়েছে সেটাও বলে দেব। সো এইদিকে যেটা রয়েছে সেটা হলো এই যে ফরেস্টারটা, যেখানে পোস্ট কিন্তু রয়েছে 104টা পোস্ট রয়েছে, যেটা হলো গ্রুপ সি। এখন এখানে পে স্কেলটা কিরকম কি থাকবে সেটাও মেনশন করাই আছে। আর এদিকে রয়েছে কি ফরেস্ট গার্ড, এদিকে রয়েছে ফরেস্ট গার্ডের, এটাও কিন্তু গ্রুপ সি তে রয়েছে। আর পোস্ট রয়েছে 167 কিন্তু রয়েছে। তারপর নিচে কিন্তু দেওয়া আছে যে ডিটেল ভ্যাকেন্সি পজিশন নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে, আমি যদি প্রথমেই ফরেস্টারটা আমি দেখি, ইউআর রয়েছে এখানে যেরকম 39 রয়েছে, এসসি 21 রয়েছে, এসটি 44 রয়েছে, বেসিক্যালি ইন টোটাল 104টা রয়েছে। এটা কিছু, এটা ফরেস্টারের জন্য যেটা রয়েছে সেটা। আর এখানে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কি রয়েছে, ইউআর এ রয়েছে 80টা রয়েছে, দেন এসসি 21, এসটি রয়েছে 66, আর ইন টোটাল 167 রয়েছে। আর তাছাড়া 33% উইমেন রিজার্ভেশন, সেটা তো অবভিয়াসলি দুটোর ক্ষেত্রেই থাকবে, সেই বিষয়টা তো আছেই। তো এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আর কোয়ালিফিকেশনের কথা যদি বলি, এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি +2 স্টেজ। আর এখানে রয়েছে কি মাধ্যমিক পাস। বেসিক্যালি যারা যারা মাধ্যমিক পাস করেছেন, মানে 18 বছর হয়ে গেছে মাধ্যমিক পাস করেছেন, তো আপনারা কিন্তু যে গার্ডের যেটা রয়েছে, ফরেস্ট গার্ডের যেটা রয়েছে সেটা দিতে পারবেন। আর যারা যারা 12 পাস করে নিয়েছেন, আপনারা কিন্তু ফরেস্ট গার্ড এবং ফরেস্টার দুটোই কিন্তু দিতে পারবেন। তো আপনারা আপনাদের কোয়ালিফিকেশনের অ্যাকর্ডিং আপনারা সে প্রিপারেশন করতে পারেন, তারপর সেই এক্সামটা কিন্তু দিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা একটা এক্সাম দেবেন, একটার জন্য ফিজিক্যাল ফিটনেসটা হবে সেটা তো ফাইন, আর যারা দুটো এক্সাম দেবেন দুটোই আপনি ক্লিয়ার করবেন, তখন কিন্তু ফিজিক্যাল ফিটনেস যেটা রয়েছে সেটা একটা দিলেই কিন্তু হবে। তো বাকি তো আপনারা আপনাদের কোয়ালিফিকেশনের অ্যাকর্ডিং আপনারা দেবেনই, ঠিক আছে। তো যারা যারা মাধ্যমিক পাস করেছেন তার উপরে আছেন 18 বছর থেকে একদম 40 বছর পর্যন্ত সবাই কিন্তু দিতে পারবে। আর 12 পাশের পরে যারা রয়েছে তারা সবাই কিন্তু ফরেস্টারের যেটা রয়েছে সেটা দিতে পারবেন। আর এমনিতে এজের ক্ষেত্রে 5 বছর রিলেশন তো সেটা তো আছে, সেটা আমরা নিচে দেখে নেব। এখানে কিন্তু দেওয়া আছে একটা ডিজেবল নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, মানে আপনাদের যে মানে ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি কনভারসেশনের জন্য, সেটা বেঙ্গলি অথবা ককবরক সেটা জানা থাকতে লাগবে, বেঙ্গলি অথবা ককবরক। তো ইভেন এক্সামের ক্ষেত্রেও কিন্তু যেরকম বেঙ্গলি ও ককবরক রয়েছে 100 মার্কসে, যারা বেঙ্গলি আছে বেঙ্গলিটা দেবে, যারা ককবরক রয়েছে ককবরকটা দেবে। তো দুটো দিতে লাগবে না, যে কোনো একটা সেটা চুজ করলেই হবে। তো সেটা জানতে লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তাছাড়া রয়েছে এজের ফ্যাক্টরটা রয়েছে
18 থেকে 40 নাম্বার, সরি 18 থেকে 40, 18 থেকে 40 ইয়ার্স দুটোর ক্ষেত্রে। তার মধ্যে 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন তো আছেই, সেটা তো 5 ইয়ার রিল্যাক্সেশন তো আছে। আর এই যে 18 টু 40 ইয়ার্স, এটা কিন্তু অ্যাজ পার 1 মে 2026, সেটা মনে রাখবেন। ওকে, তারপর আমরা যে বিষয়টা দেখব সেটা দেখুন, এখানে কবে কি অ্যাপ্লাই করার বিষয়টা রয়েছে সেটা। তো এখানে আরো কিছু রয়েছে, অনলাইনে যে পোর্টালটা কবে ওপেন হচ্ছে, এই সেটটা তো এখানে দেওয়া হয়েছে, কবে ওপেন হচ্ছে, কবে থেকে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন, এখানে সেটাই দেওয়া আছে। এই যে 1 মে অর্থাৎ মের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে যাবে, যেটা একদম 31 মে পর্যন্ত হবে। ঠিক আছে, 31 মে পর্যন্ত কিন্তু হবে। 1 তারিখ থেকে শুরু হবে, মের 31 তারিখ পর্যন্ত থাকবে। মের 31 তারিখ 5:30 পর্যন্ত কিন্তু থাকবে। অনেকে লাস্ট ডেটের অপেক্ষায় বসে থাকবেন না, যে লাস্ট ডেট হবে তারপর 12টার আগে করবে, এরকম না কিন্তু। 31 মে 5:30 পর্যন্ত কিন্তু থাকবে দুটো, মানে পুরো 1 মাস টাইম আছে। তবে 1 মাসের জন্য ওয়েট করবে না, আপনারা তাড়াতাড়ি করে নিন, পরে সার্ভার প্রবলেম তো হতেই পারে, আবার রিস্ক নিয়ে তো লাভ নেই, আগে আগে করে নিন। এই টাইমটা আছে এডমিশন, যে সাবমিশনটা রয়েছে সেটা করা, অনলাইন অ্যাপ্লিকেশনটা করার। তারপর এখানে যেরকম সিলেকশন প্রসিজারটা রয়েছে, কিভাবে কি সিলেকশনটা হবে, তো বেসিক্যালি আমি বলে দিচ্ছি। যে এক্সামটা হবে 85% হবে রিটেন এক্সাম, 85 মার্কসের না কিন্তু, এক্সামটা যেরকম 170 এরকম রয়েছে, মানে বেসিক্যালি ইন টোটাল যত হবে তার থেকে 80% হবে রিটেন এক্সাম। রিটেন এক্সাম ইন দ্য সেন্স এমসিকিউ টাইপ থাকবে, আর বাকি যে 30% সেটা হবে কোনো যেরকম ভাইবা, ফিজিক্যাল ফিটনেস যেগুলো রয়েছে, ভাইবা টাইবা যেগুলো রয়েছে, ইন্টারভিউটা, সেটা হবে বাকি যে পার্সেন্টেজটা রয়েছে, বাকি যে 15% রয়েছে সেটা 15%, আর মার্কসের ক্ষেত্রে হলে 30 মার্কস, সেটা আমরা পরে দেখে নেব। তো এখন আগে কিন্তু রিটেনটা ক্লিয়ার করতে লাগবে। রিটেনের যে একটা কাট অফ থাকবে, সেই কাট অফটা তো পরে দিয়ে দেবে। সেই কাট অফটা যারা যারা সেই কাট অফটা পাবে বা তার থেকে বেশি পাবে, তারাই কিন্তু সেই ইন্টারভিউটা ফেস করতে পারবে। তো আগে ফার্স্ট প্রায়োরিটি হলো আমাদের রিটেন এক্সামটা ক্লিয়ার করতে লাগবে। আর রিটেন এক্সাম ক্লিয়ার করতে গেলে পড়াশোনা করতে লাগবে। আর কি কি পড়তে লাগবে, কিভাবে পড়তে লাগবে, সম্পূর্ণটা বলে দেব, আপনারা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, তো এই জায়গাটাতে এখানে রয়েছে সিলেকশন প্রসেসটা রয়েছে, আপনারা এখানেও দেখে নিন, আমিও শর্টে বলে দিচ্ছি। আর তাছাড়া এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে, দুটোর ক্ষেত্রেই সেমটাই রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। যেহেতু এখানে ফিজিক্যাল ফিটনেসেরও ব্যাপার রয়েছে, যদিও এটা রিটেন এক্সামের পরেই হবে, সেটা এখানে কি রয়েছে দেখুন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে ফর মেল, জেনারেল এন্ড এসসি ক্যাটাগরির জন্য এখানে রয়েছে হাইট ইন সেন্টিমিটার, আর এখানে রয়েছে মিনিমাম যে চেস্টটা ইন সেন্টিমিটার। তো এখানে মেল, ফর মেল জেনারেল এন্ড এসসি ক্যাটাগরি 163, আর যে চেস্টের ক্ষেত্রে নরমাল 17, এক্সপেনশন 5। For male ST category 152, height 152 in centimeter, আর normal 79 and 5 হলো expansion, এটা চেস্টের ক্ষেত্রে। আর এখানে রয়েছে ফিমেলের ক্ষেত্রে URL SC 150 সেন্টিমিটার, আর ST দের ক্ষেত্রে 145 সেন্টিমিটার। আর চেস্টের ক্ষেত্রে সেম দুটার ক্ষেত্রে 74 নরমাল, আর এক্সপেনশনে 05। ঠিক আছে, তো সেম ভাবে এখানেও কিন্তু সেমটাই রয়েছে, তার জন্য আমি আর বলছি দুটোর ক্ষেত্রে কিন্তু একদমই সেম রয়েছে। উপরে দুটো মেলদের জন্য, নিচে দুটো ফিমেলদের জন্য। উপরে একদম জেনারেল এন্ড এসসির জন্য, তারপরে এসটি, ফিমেলের ক্ষেত্রে সেম জেনারেল ইউআরএন এসসির জন্য, আর নিচে রয়েছে এসটি দের জন্য। ঠিক আছে, আর ফিজিক্যাল টেস্ট কি হবে দেখো, ফিজিক্যাল টেস্ট দুটোর ক্ষেত্রে সেম হবে। ফিজিক্যাল টেস্ট সেটা হবে হাঁটা, পায়ে হাঁটা, কোনো কিছু না, পায়ে হাঁটা হবে। 4 ঘন্টা টাইম থাকবে, ডিস্টেন্স কভার করতে লাগবে। মেলদের জন্য 25 কিলোমিটার, ফিমেলদের জন্য 16 কিলোমিটার, এখানে মেনশন করা আছে। এই যে মেলদের জন্য 25 কিলোমিটার, ফিমেলদের জন্য 16 কিলোমিটার। এই যে ডিস্টেন্স টু কভার অন ফুট ইন 4 আওয়ার্স, 4 ঘন্টায়। সেম এখানেও কিন্তু সেমটাই রয়েছে। তারপর যেরকম মেডিকেল ফিটনেস ফিট থাকতে লাগবে, আরো কি বিষয় রয়েছে সেটা আপনারা দেখে নেবেন, এখানে কিন্তু রয়েছে। আর তাছাড়া রয়েছে এখানে টার্মস এন্ড কন্ডিশন, এই যে এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলি রয়েছে, তো এই টার্মস এন্ড কন্ডিশন গুলি কিন্তু পড়ে নেবেন। আর আরেকটা জিনিস যেটা আপনারা অনেকেই কোয়েরিজ থাকে, স্পেশালি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য স্টেট থেকে দেখছেন, আপনাদের একটা কোয়েরিজ থাকে আমরা দিতে পারবো কিনা। দেখুন পিআরটিসি প্রয়োজন হবে, অর্থাৎ ত্রিপুরা যারা পার্মানেন্ট রয়েছে তারাই কিন্তু এক্সামটা দিতে পারবে, যাদের পিআরটিসি রয়েছে, কারণ এই পিআরটিসিটা মাস্ট, এটা কিন্তু লাগবে। টার্মস এন্ড কন্ডিশন এগুলি পড়ে নেবেন, তাহলে আর কনফিউশন থাকবে না। তো এখানেও সেম, এই যে মেডিকেল ফিটনেস, টার্মস এন্ড কন্ডিশন এগুলি পড়ে নেবেন। ঠিক আছে, তো এখানে ফরেস্ট গার্ডে এটার মধ্যে সিলেবাসটা কিন্তু এখানে মেনশন নেই, তবে এটার সিলেবাসটা ওইটার সিলেবাসটা অলমোস্ট সেম, কিছু ডিফারেন্স রয়েছে বাট অলমোস্ট সেম। সেই কি সিলেবাস রয়েছে সেটা এখানে আমরা ডিসকাস করে দেব। ঠিক আছে, আর তার আগে আপনারা সেই বাকিগুলা টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখে নেবেন। এখানে এসেছে কি বেসিক্যালি কি নোটিফিকেশন রয়েছে, কি কিরকম কি থাকবে সেটাই, এগুলি আর দেখতে লাগবে না। ডিরেক্টলি যেটা দেখতে লাগবে আমি সেটা বলে দিচ্ছি। এই যে এখানে
আবার সেম শিডিউল নিয়ে পোস্ট কিসের ফরেস্টারের কি কতটা পোস্ট রয়েছে এটাই রয়েছে, অন্য কিছু না। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের এই পার্টগুলি রয়েছে। তো মেইনলি আমরা এখানে চলে যাচ্ছি একদম সিলেবাসের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে এখানে চলে আসলো আমাদের সিলেবাসটা, তো সিলেবাসটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সো এখানে রয়েছে সিলেবাসটা, ঠিক আছে। এই যে সিলেবাসের মধ্যে দেখুন রিটেন এক্সাম 170 মার্কস আর ইন্টারভিউ হবে 30 মার্কস। তার মানে এখানে কত হচ্ছে, এখানে 200 হচ্ছে। আর এই 200 ছাড়াও কিন্তু আরেকটা এক্সাম হচ্ছে 100 মার্কসের, সেখানে বেঙ্গলি অথবা ককবরক থাকবে। চুজ করবেন আপনারা, বেঙ্গলি দেবেন না ককবরক দেবেন। যারা বেঙ্গলি দেবেন বেঙ্গলি দেবেন, ককবরক যারা দেবেন ককবরকটা দেবেন। তো ওইটার মধ্যে 100 মার্কসের একটা এক্সাম হবে, বাট সেখানে কোয়ালিফাইং মার্কসটা হলো 40%, মানে 100তে আপনার 40 পেলে আপনি এটাতে কোয়ালিফাই করতে পারবেন। মেইনলি বেশি স্কোর করতে লাগবে, এই 200 নাম্বারের মধ্যে বেশি স্কোর করতে লাগবে। আর বাকি যেটাতে সেটা হলো কোয়ালিফাই, ঠিক আছে। আর ভালো বেশি স্কোর করতে পারলে তো ভালো। তো এগুলি কিন্তু ওভারঅলটা আমাকে দেখতে লাগবে, ঠিক আছে। তো এখানে রয়েছে সাবজেক্ট গুলা, সাবজেক্ট কি রয়েছে, ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল নলেজ, সায়েন্স। আর ইন্টারভিউর জন্য 30 নাম্বার, ইন টোটাল 200 নম্বর। এখন এখানে দেখতে তো দেখা যাচ্ছে সাবজেক্টের কয়টা, 4টা রয়েছে। এবার 4টার মধ্যে তো অনেক কিছু আছে, সেটা তো আমাদেরকে বুঝতে লাগবে। আর এটাই তো কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিশন অনেক থাকবে, অনেক বেশি কিন্তু ক্যান্ডিডেট থাকবে, পোস্ট রয়েছে অনেক, ক্যান্ডিডেট প্রচুর থাকবে। তো কম্পিটিশনটাও কিন্তু সেই হাই লেভেলে থাকবে। আর সেটার জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে লাগবে। আর শুধু জাস্ট নর্মাল উপর উপর পড়লে হবে না, একদম ডেপথে গিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে লাগবে, একদম ভালোভাবে জিনিসটা কনসেপ্ট ওয়াইজ জিনিসটা আমাদেরকে জানতে লাগবে। আর কিভাবে কিভাবে করলে ভালো হয় সেটা আমরা দ্য সাকসেস মাস্টার আপনাদেরকে গাইড করব। আমরা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে ক্লাসেসও নিয়ে আসবো, পাশাপাশি আমরা কোয়ালিফাই একদম মানে খুবই কোয়ালিটি সম্পন্ন নোটস আমরা প্রোভাইড করব, যেখানে আমরা দ্য সাকসেস মাস্টার পুরো টিম আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি আপডেটেড স্টাডি মেটেরিয়ালস। দেখো আগেরও কিন্তু স্টাডি মেটেরিয়ালস রয়েছে, বাট সেটা আমরা দিচ্ছি না, কারণ এখানে আর অনেক কিছু ইনক্লুড করতে লাগবে। ইনক্লুড করলে আপনাদেরই ভালো হবে, আর সেটা আসতে একটু সময় লাগবে। তো আপনাদের থেকে 2-3 দিন সময় বা 3-4 দিন সময়টা একটু চেয়ে নিচ্ছি। তবে ইউটিউবে আপডেট আমরা দিয়ে দেবো, ফেসবুকে আপডেট দিয়ে দেবো, এক্সাক্ট কোন ডেট থেকে বা কবে থেকে নোটসটা পাবেন। তো এতটুকু বলতে পারি এই উইক থেকে আপনারা পেয়ে যাবেন, কারণ কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু একজন আর দুজন আমরা কাজ করছি না, আমাদের পুরো টিম আমরা সেখানে কাজটা করছি। খুব শীঘ্রই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো। তো ক্লাসও আসবে, পাশাপাশি কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালসটাও আপনারা পেয়ে যাবেন দ্য সাকসেস মাস্টার ইনস্টিটিউশনে, যেটা ত্রিপুরার একটা বিশ্বস্ত কোচিং সেন্টার। আর আপনারা যদি আরো ডিটেলসে কিছু জানতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, ঠিক আছে। আচ্ছা সিলেবাসটা আমি শর্টে বলে দিচ্ছি, তবে সিলেবাস ডিসকাশন আরো ডিটেলসে আপনাদের জন্য আলাদাভাবে ক্লাসেসও নিয়ে আসবো। এখানে আমি সিলেবাসটা শর্টে আমি বলে দিচ্ছি। ম্যাথামেটিক্স থেকে 20 মার্কস, আর 10 স্ট্যান্ডার্ডের যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসবে। আর ওভারঅলটা আরেকটা বলে দিই, ওভারঅলটা কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন হবে, যে এমসিকিউ মে বি বেসড আপন স্পেসিফিক স্ট্যান্ডার্ড অর টপিকস। যে টপিকগুলো সিলেবাসে আছে এই টপিকগুলো থেকে আসবে, এমসিকিউ বেসড কোশ্চেন আসবে। আর আমরা কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালসে ইংলিশ এন্ড বেঙ্গলি বোথ ভার্সনটা কিন্তু আমরা প্রোভাইড করব, বাইলিঙ্গুয়াল আমরা প্রোভাইড করব, ঠিক আছে। তো যারা বেঙ্গলি রয়েছে তাদেরও অসুবিধা হবে না, যাদের ইংলিশ রয়েছে তাদেরও অসুবিধা হবে না, কারণ দুটো ভার্সন আমরা একসাথেই প্রোভাইড করে দেব। আচ্ছা দেখো ম্যাথামেটিক্স কত 20 মার্কসের 10 স্ট্যান্ডার্ডে থাকবে, এটার জন্য আমরা ক্লাসও নিয়ে আসবো, পাশাপাশি আমরা স্টাডি মেটেরিয়ালসটাও প্রোভাইড করব। তাছাড়া ইংলিশও সেম 20 মার্কসে, এটাও 10 স্ট্যান্ডার্ডে ইংলিশ হবে। ইংলিশের ক্ষেত্রে যেরকম আমাদের গ্রামার জানতে লাগবে, তারপর যেরকম কম্প্রিহেনশন রয়েছে, অনেক কিছু পার্ট রয়েছে, জেনারেল ইংলিশ অনেক কিছু পার্ট রয়েছে 10 স্ট্যান্ডার্ডে যেগুলো রয়েছে সেগুলোর জন্য। এটার জন্য সেম ভাবে হার্ড কপিও আমরা দেব, পাশাপাশি অর্থাৎ স্টাডি মেটেরিয়ালসটা আমরা কিন্তু হার্ড কপিতেই প্রোভাইড করব। তাছাড়া কিন্তু আমরা ক্লাসেসও প্রোভাইড করে থাকবো, ঠিক আছে। তো আর বাকি এখন জেনারেল ইংলিশের মধ্যে কোন কোন টপিক স্পেসিফিক্যালি আসবে সেটা নিয়ে তো আমি আলাদা ক্লাসে ডিসকাস করে দেবো, প্রতিটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা করে একটা ক্লাসের মধ্যে ডিসকাস করে দেব। তারপর আসবে জেনারেল নলেজ, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 100 মার্কস, মানে বুঝতেই পারছো 100 মার্কস, এখান থেকে ম্যাক্সিমাম মার্কসটা উঠাতে লাগবে। কি আছে এখানে, জেনারেল নলেজ অফ ত্রিপুরার যে জিকে রয়েছে, ত্রিপুরা জিকে। এখন ত্রিপুরা জিকের মধ্যে অনেক কিছু পড়ে, অনেক কিছু, ত্রিপুরার নদ নদী বলো, রাজারা বলো, তারপর আরো ত্রিপুরার ফেস্টিভ্যাল বলো, অনেক কিছু রয়েছে, অনেক কিছু ক্লাইমেট বাগেরা অনেক কিছু রয়েছে। তো সেগুলো আসবে, তো এটার মধ্যে কি কি আসবে সেটা নিয়ে আমরা আলাদা ক্লাসেস আমরা নিয়ে আসবো।
নোটসে তো থাকবে, নোটসে একদম সবগুলোই পেয়ে যাবে। তাছাড়া থাকবে নর্থ ইস্টের যে জিকে রয়েছে সেই নর্থ ইস্টেরও জিকে পেয়ে যাবে। তাছাড়া ইন্ডিয়ান জিকে, এখন ইন্ডিয়ান জিকের মধ্যে তো অনেক কিছু প্রচুর জিনিস চলে আসে, শুধু এখানে দিয়ে দিয়েছে ইন্ডিয়া, ত্রিপুরা, নর্থ ইস্ট, বাট এটা এতটুক যতটুক দিয়ে দিয়েছে তার মধ্যে পড়া যে এতটুক তা কিন্তু নয়, অনেক কিছু রয়েছে। তো সেই অ্যাকর্ডিংই কিন্তু আমরা নিয়ে আসবো। আর আমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির দ্বারাই ক্লাস করানো হয়, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিদের দ্বারাই কিন্তু স্টাডি মেটেরিয়ালস গুলো যে প্রিপেয়ার করা হয়। যেরকম আমরাও কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, ইভেন সেগুলো আমরা ক্লিয়ার করেছি। তো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকেই ইভেন আমরা চেষ্টা করবো আরো বেস্ট ওয়েতে আপনাদেরকে দেওয়ার জন্য। তো ক্লাসেসও নিয়ে আসবো আর স্টাডি মেটেরিয়ালসও পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে জেনারেল নলেজ অফ ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া এগুলি গেল। এগুলি ছাড়া ফ্লোরা, ফনা এগুলি আসবে, ক্লাইমেট নিয়ে থাকবে, তারপর প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজেস, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওলজি, ল, ইনফরমেশন টেকনোলজি সায়েন্সের কিছু পার্ট রয়েছে, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির কিছু পার্ট রয়েছে, যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলিও কিন্তু আসবে। এখন এখানে ডিরেক্টলি মেনশন নেই, বাট জিকের মধ্যে তো আছে, তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সেগুলিও নিশ্চয়ই আসবে। তো এই ওভারটা কিন্তু চলে আসবে, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এখান থেকে কিন্তু 100 মার্কস চলে আসবে। তো ম্যাক্সিমাম স্কোরটা আমাদেরকে এখান থেকে কিন্তু কভার করতে লাগবে। আর তাছাড়া আসবে সায়েন্স নিয়ে কিন্তু আলাদা পার্টও আছে, সেখান থেকে আবার 30 নাম্বার চলে আসবে, যেটা 10 স্ট্যান্ডার্ডের যে সায়েন্স রয়েছে সেটা হবে, 10 স্ট্যান্ডার্ডের যে সায়েন্স রয়েছে সেখান থেকে কিন্তু হবে 30 নাম্বার। তার মানে এখানে কত হলো, এই যে এখানে 100, এখানে রয়েছে 40, 30, মানে 170, এই চারটা সাবজেক্ট মিলে হলো 170। তারপরে ইন্টারভিউর জন্য 30 নাম্বার। এখন 170-র মধ্যে ম্যাক্সিমাম স্কোর করতে লাগবে, যে কাট অফটা এখন তো দেয়নি, কাট অফটা অফকোর্স পরে দেবে, সেই কাট অফ যত থাকবে তার থেকে বেশি স্কোর করতে লাগবে, কাট অফ বা তার থেকে বেশি যারা স্কোর করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর সেই ইন্টারভিউটা নেওয়া হবে। আর সেই ইন্টারভিউর মধ্যে কিন্তু কত থাকবে, 30 নাম্বার। তারপর সেই কত স্কোর করতে পারলে রিটেন প্লাস যে তোমাদের ইন্টারভিউ সেটা মিলে যে 200 এর মধ্যে কত স্কোর করতে পারলে, পাশাপাশি আরেকটা এক্সাম হবে, সেটা হবে 100 মার্কসের। মানে এটা তো আছে, এটা ছাড়াও কিন্তু আরেকটা এক্সাম, এটা কিন্তু আলাদা আরেকটা এক্সাম, সেটা কি, সেটা হলো 100 মার্কস। এখানে বেঙ্গলি অথবা ককবরক, এনি অনলি ওয়ান, যে কোনো একটা থাকবে, বেঙ্গলি আদারওয়াইজ ককবরক, যে কোনো একটা তোমরা চুজ করবে তোমরা কোনটা দেবে। কোয়ালিফাইং ইন নেচার, মানে এটা কোয়ালিফাই করতে লাগবে, এটা যদি র্যাঙ্কিং আসবে তা নয়, মানে মেরিট লিস্ট আসবে তা নয়, এটা হলো মানে কোয়ালিফাই করতে লাগবে। কোয়ালিফাইং মার্কস কত, 40%, মানে 100-তে মিনিমাম 40 পেতে লাগবে, 40 পেলে তুমি পাস। এখন তো ওইগুলাতে কাট অফ থেকে বেশি পেলে ইন্টারভিউতে হলো, কিন্তু এখানের মধ্যে দেখা গেল কোয়ালিফাই করলে না, তাহলে কিন্তু হবে, এটা কোয়ালিফাই করতে লাগবে। আর ওইটা মেরিট লিস্টের অ্যাকর্ডিং আসবে ওই 200 থেকে। ঠিক আছে, প্রথমে আমাদের রিটেন ক্লিয়ার করতে লাগবে, এখানে 100 থেকেও এখানেও আমাদের ক্লিয়ার করতে লাগবে, দেন ইন্টারভিউ, তারপর ওভারঅলটা মিলিয়ে, যে ওভারঅলটা ইন দ্য সেন্স এই 170 আর এদিকে 30, মানে 200 থেকে যে মেরিট লিস্টে আসবে তারা এই চাকরিটা পাবে। মানে এখানে মেন কথা, চাকরি পেতে গেলে, তোমাদের পাস করতে গেলে, ভালো স্কোর করতে গেলে একটাই উপায়, সেটা হলো পড়াশোনা করা। আর সেটা এরকম না জাস্ট উপর উপর পড়লাম তা নয়, একদম ডেপথে গিয়ে ভালোভাবে পড়তে লাগবে, তবেই কিন্তু এই যে 104টা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের 104টা এবং ফরেস্ট গার্ডে 166টা রয়েছে, এটার মধ্যে আসতে পারবে যখন সে ভালোভাবে পড়াশোনাটা করবে। তো একমাত্র উপায় পড়াশোনা করা, অন্য কোনো শর্টকাট নেই, পড়াশোনা করতে লাগবে। ঠিক আছে, তো সিলেবাসটাও তোমাদেরকে আমি ডিসকাস করে দিলাম। এখন এগুলির মধ্যে আরো অনেক কিছু ডিসকাসের বিষয় আছে, সেটা এখানে আমি আর ডিসকাস করছি না, সেটা ডিসকাস করে দেব সিলেবাস ডিসকাশনে আলাদা যে ক্লাস আসবে সেখানের মধ্যে। তাছাড়াও আমরা রুটিনও দেব, রুটিন অনুসারে আমরা যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের ক্লাসও নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা যেরকম টেটে ক্লাস করাচ্ছি সেম ভাবে এগুলি ক্লাসও আমরা করাবো, যেখানে অনলাইন ক্লাসেসও থাকবে, পাশাপাশি নতুন আপডেটেড স্টাডি মেটেরিয়ালস আমরা প্রোভাইড করব। সেটা কবে থেকে হবে, এই সপ্তাহ থেকেই হবে, এক্সিট কবে থেকে হবে সেটা অবশ্যই আজকালকে বা পরশু দিনের মধ্যে আমরা জানিয়ে দেব। তো এটাই বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। তো সুবর্ণ সুযোগ, এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না। তো যারা যারা সিরিয়াস, অ্যাকচুয়ালি বলো সবাইকে একদম সিরিয়াস হয়ে যাও, কারণ ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে, এক্সামও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটার জন্য অবশ্যই পড়াশোনা করতে লাগবে, কম্পিটিশন কিন্তু হিউজ, আর দিনে দিনে কম্পিটিশন বাড়বে। তো এই সুযোগটা
একদমই হাতছাড়া করবে না। তো তোমরা ভালো করে প্রিপারেশন করো যাতে তোমরা এই চাকরিটা পেতে পারো। চাকরি পেতে গেলে পড়াশোনা তো করতেই লাগবে। তো আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। আর তাছাড়াও যারা 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 তোমরা আরো ডিটেলসে জানতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তোমাদের যদি নোটিফিকেশনটা প্রয়োজন হয় তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও, সেখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেখানে দিয়ে দেওয়া হবে। ইভেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ওপেন করে দেব, সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। এই লিংকে ক্লিক করে তোমরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টের জন্য যে আলাদা একটা গ্রুপ থাকবে সেই গ্রুপের মধ্যে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে ক্লাসেসের ইনফরমেশন আমরা দিয়ে দেব, কবে থেকে নোটস পাচ্ছ সেই ইনফরমেশনও কিন্তু আমরা দিয়ে দেব সেই গ্রুপে। তো সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। গ্রুপের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ক্লাসের মাধ্যমে, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ধন্যবাদ।